গানটা গাবো, এই গানটারে বলি বাংলাদেশের সেকেন্ড জাতীয় সঙ্গীত। মানে বাংলাদেশের এমন কোন মঞ্চ নাই যে এই গানটা ছাড়া হয়। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইদানিং এই লাস্টের লাইনটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আমার মনে হয় বাঙালি জাতির ইতিহাসের সব থেকে ভালো দিন এখন কাটাইতেছে, ঠিক না? কিন্তু শাহ আব্দুল করিম যখন এই গানটা লিখেন, এটা কিন্তু এক ধরনের সাম্যের গান, বৈষম্যের বিরুদ্ধে গান। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা আক্ষেপের গান গাইছি, আশা করছি ভালো লাগবো। একজনে গাল দিয়ে বাদ কিনো ভাই, বুঝলাম না কোনটা ওরা নাকি তা এত নাচানাচের মধ্যে যদি মন খারাপ থাকে। আচ্ছা, এই সাইডে অনুষ্ঠান করে শেষের দিকে, হ্যাঁ নাচানাচি হইতো নেই, হ্যাঁ 8টার দিকে একটু একটা চিৎকার দেওয়া জোরে। ওই তো গ্রহবার নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আর এই সাইডের ভাইরা অনেকক্ষণ ধরে চুপচাপ বয়ে রয়েছে যে ভাই এইদিকে যেহেতু আইসেন আমরা লড়তাম না, ঠিক না? ঠিক না? চিৎকার শুনতে চাই এখন, ঠিক আছে? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যখন হইতো গাছের গান আইতো, রমে ঢমে গাইতো তারাই আনন্দ পাইতাম। যখন হইতো গাছের গাই নাইতো, রমে ঢমে গাইতো তারাই আনন্দ পাইতাম।
তারাই আমরা যাইতাম কথা গান হইত নিমন্ত্রণ দিত তারাই আমরা যাইতাম সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম ভাবনা সেদিন আর পাবো না ছিল বসনা সুখী হইতাম সেদিন আর পাবো না ছিল বসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন গরিব দিনহীন কোন পথে যাইতাম ভাইরে গরিব দিনহীন কোন পথে যাইতাম সুন্দর সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম